আজ তারাপীঠে পুজোর দ্বিতীয় দিন, আরো ভক্তের ভিড়, আরো ভক্তির ছোঁয়া। মা তারার চরণে অর্পিত হলো প্রসাদ, প্রদীপ আর অগণিত প্রার্থনা। ধনুচির নাচে মুখরিত মন্দির চত্বর, ঢাকের তালে গজে উঠেছে ভক্তি। এই পরিবেশ একবার এলেই মন ভরে যায়। আরে হ্যাঁ, যারা প্রথম পর্ব মিস করেছেন দ্রুত দেখে নিন, অন্যরকম অনুভূতি অপেক্ষা করছে আপনাদের জন্য। আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি। সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে আমাদের সাথেই থাকুন। জয় মা তারা, চলুন শুরু করা যাক। যেমন বলবেন, প্যারা থাকবে, সঙ্গে আলতা, সিঁদুর, ফুল, ধূপকাঠি, মালা, সঙ্গে চুনরি আসবে। ঠিক আছে, এই যে 151 ডালা নেওয়া হলো, মালা আলাদা করে নেব। আমার নাম শ্রীমন্ত ভট্টাচার্য। দাদা আপনার নাম? পার্থ মুখার্জি। শনি রবি অনেক ভিড়, ভালো ভিড় হয় শনি রবি। একটা ভিআইপি 500 টাকার টিকিট, তার নিচে নাই। ঠিক আছে, 25 মিনিটও লাগবে না, লাইন খোলা চলছে। আর ভিআইপি তো ভিড়, ভিআইপি বাস কাটা হয়ে গেছে আমাদের। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। চলো, কেমন লাগলো? একটা ধরলাম, রথটা এক হাতে ধরলাম, এক হাতে ধরলাম, এই ওই সূত্রে নিচে হয়েছিলাম। সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। তো খুচরো পয়সা দিল না এক গাদা। আজকে মায়ের চরণে হাত দিয়ে তারা, জয় মা তারা। খাইয়ে বল কেমন লাগছে? খেতে ভালো। পুজো কত লোক দেখো, পুজো সাধক ব্রহ্ম চলে যাবো। গুড মর্নিং, সুপ্রভাত। আর একটা নতুন ব্লগে স্বাগত। আজকে আমরা যাচ্ছি পুজো দিতে, পুজো। আমার বন্ধু আর আমি দুজনে সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন আমরা যাবো ডালাটা কিনতে। ডালা কিনে নিয়ে তারপরে যা পুজো দেবো। সকাল সকাল আশা করি ফাঁকাই হবে। ফটাফট যাই, পুজো টুজো দিয়ে তারপর কথা বলছি। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, পুজো লোকজন সেরকম নাই আজকে। সোমবার না, সোমবারের জন্যই সেরকম ভিড় টির নেই। ভোরবেলা পূজা হবে, মন্দিরের রাস্তা একদম ফাঁকা আজকে। সব দোকানগুলো খুলে গেছে সকাল সকাল, সব জিনিসপত্র ডালা ফোলা পাওয়া যায়। 151, 201, 301, 401 যেমন বলবেন, প্যারা থাকবে, সঙ্গে আলতা, সিঁদুর, ফুল, ধূপকাঠি, মালা সব থাকবে। ঠিক আছে, 251 করলে পরে আর আপনার মালা, হ্যাঁ, চুনরি আর প্যারা এইসব নিয়ে হবে। 151 মালা আসবে না, 251 করলে মালা আসবে, প্যারাও বেরিয়ে যাবে, সঙ্গে চুনরি আসবে। ঠিক আছে, এই যে যেটা ইচ্ছা আপনার। মালা একটা নিয়ে হ্যাঁ, 151 করে দুটো, 151 করে দুটো করে দাও। এই 151 করে দুটো করে দাও। 151 ডালা নেওয়া হলো, মালা আলাদা করে নেবো। 20 টাকা আছে, 50 টাকা আছে, এটা ইচ্ছা আপনার। দেখে একটু সাইড দিন। এই আমাদের মালা ডালা সব কিনা গেছে। দাদা আপনার নাম বলেন? আমার নাম শ্রীমন্ত ভট্টাচার্য। আপনাকে এই দোকানে পাওয়া যাবে? হ্যাঁ, এই দোকানে পাবেন। হ্যাঁ, এর মধ্যে আছে, প্রসাদ আলাদা আলাদা আছে, ঝুড়ি আলাদা করা আছে। যাবেন কে তাহলে? আপনি যাবেন? দুজনাতেই যাবো, চলেন। চলো। দাদা আপনার নাম? পার্থ মুখার্জি। আপনাদের নাম্বার আমি দিয়ে দেবো পরে সবাইকে, ঠিক আছে? আমাদের ডালা কেনা হয়ে গেছে, আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। সকাল সকাল ফাঁকাই আছে। আজকে কি সোমবার, কি ফাঁকা ফাঁকাই পাওয়া যায় নাকি? আজ সোমবার, সোমবারের দিনে ভিড় থাকে না, লোকে চলে যায় ম্যাক্সিমাম, একদম মানে কম ভিড় থাকে। হ্যাঁ, সোমবার। রোববার অবধি, শনিবার, রোববার বা মঙ্গলবার এগুলো তো খুব ভিড় হয়। রবি অনেক ভিড়, হ্যাঁ, ভালো ভিড় হয় শনি রবি। কালকে আমরা এসেছিলাম, কালকে ভালোই ভিড় ছিল। হ্যাঁ, কাল ভিড় হয়, রবিবার ছিল।
ভিতরে মায়ের সামনে যেতে গেলে দুটো লাইন, একটা জেনারেল ফ্রি লাইন, আপনাকে একটু টাইম দিতে হবে, আর একটা ভিআইপি 500 টাকার টিকিট, তার নিচে নাই, ঠিক আছে? একটাই গেট। এবার যেটা ইচ্ছা আপনার সেই লাইনে আপনি যাবেন। টিকিট করে নিচ্ছি একটা না 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 পার পার্সেন্ট 500 টাকা। আর এখনই হয়ে যাবে, আপনি মোটামুটি 20-25 মিনিটে বেরিয়ে যাবেন। আর 20-25 মিনিটও লাগবে না, লাইন খোলা চলছে। আর আপনার ডাইরেক্ট হয়ে কাটো ভিআইপি কাটো, আপনি যেই লাইনেই যান না কেন পুজো আমরাই করবো। হ্যাঁ এই ছবি টবি তুলবো না? ও পুজো দিয়ে দেবো, তুলবেন, তিলক তিলক দিয়ে দেবো, তারপর ঠিক আছে। সেই দিন পান্ডার নির্দেশ মতো আমরা ভিআইপি পাস কেটেছিলাম, কিন্তু ভিআইপি লাইনে গিয়েও সেরকম লাভ হয়নি। তুমুল ভিড় ছিল, আমাদের পুজো দিতে প্রায় 25 মিনিট টাইম লেগেছিল। ভিআইপি পাস কাটা হয়ে গেছে আমাদের, ভিআইপি পাস। ভিড় দেখো কত। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, চলো বাইরে দিকে যাচ্ছি আমরা। খুব সুন্দর দর্শন হয়েছে মায়ের, তো দর্শন করে তো মন ভরে গেল। কেমন লাগলো মায়ের দর্শন করে? কেমন লাগলো মায়ের দর্শন করে? আমি পা ছুঁয়ে তো চুতে পেরেছি, নিচু হয়ে গেছিলাম। আমি নিচু হয়ে গেছিলাম বলতে কি, আমি প্রথমে রডটা ধরলাম, রডটা এক হাতে ধরলাম, এক হাতে ধরলাম, এই ওই সূত্রে নিচু হয়েছিলাম। লাইন এখনো মোটামুটি পড়ে আছে, তো আমাদের ভিআইপি লাইনে দিয়েছিলাম, ভিআইপি লাইন আরও ভিড় হয়ে গেছে। এখন এখন মায়ের মন্দির দেখো, হ্যাঁ তাও আমার ভালো লাগছে যে সাকসেসফুল হলো তো ওটা। আমি আসতে চল সুবীর, পূজা বন্ধু দেওয়া গেল, চল। পুজো দেওয়া সাকসেসফুলি হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। কি অবস্থা দেখুন। চলো, অনেক হলো, দানি করে দে, দানি করে দে সব যা আছে। হ্যাঁ তো খুচরো পয়সা দিল না এক গাদা। আমার দোকানটা কোনটা, এটা এটা নাকি না ওটা সামনে আছে? এই পান্ডা ঠাকুর মশাই আমাদের খুব সুন্দর পুজো করেছি আজকে, মায়ের চরণে হাত দিয়ে পুজো করেছি। তোমাদেরকে সবাইকে নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশনে, সবাই তোমরা ফোন করতে পারবে। জয় মা তারা, জয় মা তারা। আসলাম দাদা, আমরা হোটেল থেকে চেক আউট করছি আজকে। তো দাদা আজকে বিল বানিয়ে দিচ্ছে আমাদেরকে এখন। তো দাদার নাম্বার শেয়ার করে দেবো, তোমাদের ভালো লাগলে গেলে ভিডিও দেখবে, ভালো লাগতে গেলে তুমি অবশ্যই তার সঙ্গে কন্ট্যাক্ট করে আসবে।
দাদার নাম্বার ভিডিওতে ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নিন। দাদার ব্যবহার খুব ভালো, আসতে পারো, কোনো অসুবিধা নেই। রুমের রেটও রিজনেবল আছে, সব কিছু ঠিকঠাক আছে এখানে। আর তারা মা মন্দির থেকে খুবই কাছে। রুম ছেড়ে দিলাম, এবার যাচ্ছি আমরা স্টেশনের উদ্দেশ্যে। তার আগে একটু শ্মশানের দিকে যাবো, একটু শ্মশানে দিয়ে যাবো, বাড়ির জন্য মন্ডা প্যারা এইসব কিনবে বন্ধু, দিয়ে আমরা তারপরে স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে যাবো। আমরা আজকে কাঞ্চনজঙ্ঘা ট্রেনটা ধরবো বাড়ি যাওয়ার জন্য। ট্রেনটা 10টা সাড়ে 10টার দিকে আছে। সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে বসে গেছে সুবীর। কেরে খাইয়ে বল কেমন লাগছে? তো কেমন আছে খেয়ে বল। কি আর ভালোই। ভালো আমাকে দিয়ে দিয়েছে পুরি, ঠান্ডা দিয়ে যাচ্ছে চারটা রে। নিচে ঠান্ডা না দেখুন, পুরো গরম দিয়েছে। হ্যাঁ খাওয়া দাওয়া তো শেষ। আমার বন্ধু এবার প্যারা নিয়ে বাড়ির জন্য প্যারা নিয়ে যাচ্ছি। প্যারাটা নিয়ে তারপরে যা বাড়ি যাবো। কোনটা সামনে দোকানটা থেকে নেবো? সব সামনে কোথায় দোকান? রাস্তায় সেরকম আজকে লোক নাই আজকে। সবাই রাস্তা দিয়ে মন্দির দিয়ে পুজো। ওই ওই মন্দিরে যাবি? ওই যেখানে নিয়ে এখান থেকে দাও দাদা, পেরা দাও। এটা 320 টাকা গেছে, আর এটা ওটা 360 টাকা গেছে। হ্যাঁ ঠিক আছে। 320 এটা আর 360 এটা। কাপাক এটা হালকা পাকের, এটা কড়া পাকের। পড়া বাকের এটা। এরপরে ঢাকা থেকে পানা ছিল মানে কেজি বললাম 320 টাকা গেছে আর 360 টাকা গেছে। তাহলে হাফ কেজি দিবে। কত নিচ্ছিস রে? হাফ কেজি এটাই 320 টাকা করে দাও। এটাই 320 টাকা করে হাফ কেজি দিয়ে দাও। 300 টাকা করে পড়বে এটা। দাও তো দেখি একটু, এটা হাফ কেজি দাও। এটাই দাও। একটু দাদা খাওয়া তো দেখি, তোমার একটু হালকা খাওয়া তো। 40 টাকা করে পড়বে। না না, এটা 20 টাকা করে দাও। আমরা কেজিটা 20 টাকা করে পড়বে। এটা হাফ কেজি দিয়ে দাও। ওটা খেতে ভালো। ওটাই বলছিলাম। এটা হাফ কেজি দিয়ে দাও 320 করে। না 340। তাহলে দেখি আর দিয়ে একটা দাও। কি নিবি না তাহলে? ওখানে কুকুরটাও সিঁদুর পড়ে দিয়েছে আমার হাতে। আরে ওই প্যারাটা ভালো ছিল রে, ছবি নিয়ে নিতে পারতি। 10-20 টাকার জন্য ফালতু ফালতু ওই ওটা কড়া পাকের যে ওটা। ওটা 320 বললাম, তো বেশি খারাপ বলে দিই। শেষমেশ এই দোকানটাতেই আসলাম। দেখো এটা 320 টাকা কিলো আর 360 টাকা কিলো। এটা 320 টাকা কিলো। প্রথমে যে দোকানটাতে নিয়েছিলাম ওখানে দাম ঠিক বলেছিল, কিন্তু যাই হোক, তো পরে আবার একজনে গেলাম, ওই যার দামটা আরও বেশি পেলাম। তো লাস্টে ওখান থেকে কিনে নিয়ে আমরা এখন আবার যাচ্ছি একটু শ্মশানের উদ্দেশ্যে। ওখান থেকে এসে তারপরে যাবো আমরা স্টেশন চলে যাবো, দেখাচ্ছি। এটা কোন দিকে বেরোবো? কোন দিক? সামনে দিকে এখান থেকে বেরিয়ে যাবো, আবার উল্টো রাস্তা চলে আসবো ঘুরে। আবার এটা দিয়ে বেরোবো? হ্যাঁ এই দিয়ে আসবো। এটা হলো শ্মশানের রাস্তাটা। কালকে একদিন এসেছিলাম আমরা, কালকে আবার পুজো দেওয়ার ভিড় দেখো বামাখ্যাপার মন্দিরে। কাল রাতের বেলা অন্ধকার ছিল না, দেখাতে পারিনি এই জন্য। এখন সকালবেলা আসলাম দেখানোর জন্য। বামাখ্যাপার মন্দির এটা। এখানে এই দোকানগুলোতে জুতো রাখা যায়, তার বিনিময়ে তোমাকে কিনতে হবে মোমবাতি, ধূপকাঠি, এগুলো কিনতে হবে, তাহলে তোমার জুতো রাখতে দেবে ফ্রিতে।
বামা বাবার মন্দিরটার কাছ থেকে দেখাচ্ছি দাঁড়াও সবাইকে। সাধক বামা বাবার মন্দিরটা এবার যাবো আমরা স্টেশনের দিকে, দেখিয়ে দিলাম। চলো এবার এখানে এক জায়গায় বসে থাকবো। কাল রাতে যা দেখাতে পেরেছিলাম না বামা খাবার যে মন্দিরটা, সেটা দিনের বেলা দেখালাম, কালকে অন্ধকার হয়ে গেছিলো বলে দেখাতে পেরেছিলাম না, তো এখন দেখিয়ে দিলাম। আশা করি ভালো লেগেছে সবার। এবার টোটো ধরবি তো নাকি? হ্যাঁ টোটো ধরবি তো, চল। ভিড় দেখো, ভিড়। সব এখান থেকে সামগ্রী কিনে পুজো দেওয়া যাবে। হ্যাঁ কজন? দুজন। খুলি তো হয়নি গো তোমার? ভরতে ভরতে খুব টাইম লেগে যাবে। চলো 5 জন কমপ্লিট। 50 টাকা করতো নাকি রে? এই আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে, যাচ্ছি স্টেশনে। স্টেশনে পৌঁছে গেলাম। বাপরে বাপ, আধ ঘন্টা লেগে গেল। হ্যাঁ ধর। এখান থেকেই সব অটো ধরা যায়। অটোর ভাড়া মনে হয় 50 টাকা করে নেয় তারাপীঠ যেতে। সব এখান থেকেই অটো সব পাওয়া যায়। আর ওদিক দিয়ে যদি যাও ওই সাইড দিয়ে সব গাড়িগুলো যায়। গাড়িগুলোর ভাড়া 40 টাকা করে নেয়। 40 টাকা তারাপীঠ আরামসে পৌঁছে দেয়। হলো তাহলে টিকিট কেটে নিয়ে চলে আসি। ট্রেন ছাড়তে তো মোটামুটি এখনো আধ ঘন্টা টাইম লাগবে রে। টিকিট ফিকিট কেটে নিবি নাকি? হ্যাঁ আধ ঘন্টা কোথায়, বেশি টাইম হবে। আধ ঘন্টা আছে এখন। 10টা 25 ছাড়বে। একটা ট্রেন ঢুকলো রে। কোন ট্রেন ঢুকলো এটা? লোকাল ট্রেন। ও লোকাল ট্রেন ঢুকলো। এটা তো যাওয়া যাবে না। রামপুরা স্টেশনটা তারাপীঠে আদলে বানানো হয়। দেখো কি সুন্দর স্টেশনটা। মানে তারাপীঠ স্টেশনে ঢুকছি, রামপুরা স্টেশনে ঢুকছি না তারাপীঠ মন্দির ঢুকছি বুঝতে পারা যাচ্ছে না। লোকাল ছিল বলে আজকে টিকিটটা কেটে নিলাম, না তো টিকিট কাটার দরকার পড়তো না। তো অনলাইনে রিজার্ভেশনটাই করতাম, ভালো হতো। কিনে নিলাম, চলে যাবো জেনারেল কামরাতে করে। 2 ঘন্টার ব্যাপার, অসুবিধা নেই। ভালো করে ধুয়ে নেয় মুখ, কিন্তু রুমাল মুখে মুছার কি আছে, থাক না। তুই যা পুজো টুজো দিলি, দেখাবি না বাইরে দিকে। ট্রেনে এখনো ঢুকি, ট্রেন দেরি আছে। ট্রেন লেট হয়েছে মনে হয় আজকে। আরে কত টাকা? 230 মাখিয়ে। 230 দাও। অত ঝাল দিতে হবে না, ঝাল অল্প। ঝাল অল্প দাও। মুখ পরিষ্কার হলো, মুখটা লাল হলো, লাল। বাঁদরের মতো এখন লাল হয়ে দিস তো।
তেল ছিল, তেল ছিল না। আমার মুখে তেল নাই, আমার মুখে তেল নাই, আমার মুখে খালি সিঁদুরই আছে। অল্প দাও, দিয়ে মাখিয়ে দাও ভালো করে। দাঁড়াও, তোমার টাকাটা দিয়ে আগে। ধর রে, এটা তো কাজটা কর কিছু একটা, ধর এটা ধর। বন্ধে বাজে চলে যাবো। মানুষের কাজ না থাকলে কি হয় দেখুন, একজন বসে বসে পিয়ারা খাচ্ছে, একটু আগে বলছিল খাবে না খাবে না, এখন খাচ্ছে পিয়ারাটা। এখানে বসে থাক, মাইকে আনাউন্সমেন্ট শুনতে পারবি। কি রে, তুই বন্ধে ভারত টিকিট কখন কাটলি? বললি না তো, বন্ধে ভারত টিকিট কিনলি? শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে, তো আমাদের গাড়ি চলে এসছে অলরেডি। আমরা এখনই ট্রেনে উঠে পড়বো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই। আপনাদের এই তারাপীঠ পর্ব কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আগামী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।